থ্যাংক ইউ। আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের টেস্ট কেমিক্যাল বন্ডিং এর যে ফুল চ্যাপ্টার এসের কেমিক্যাল বন্ডিং এর যে টেস্ট হয়েছিল সেই টেস্টের সলিউশন আমরা ডিসকাস করবো। সলিউশন অলরেডি আমার কাছে এখানে সলিউশন একটা পেপার আছে, সলভ করা আছে। আমরা সেই পেপারটা ধরেই সলভ করবো, যেন নতুন করে লিখতে গেলে টাইম বেশি লাগবে। সো হিয়ার ইজ দ্য টেস্ট। টেস্ট হয়েছিল 50 মার্কস এর মধ্যে, রাইট? তোমরা একটু সবাই দেখো, মোটামুটি সবগুলো কোশ্চেন আমরা ডিসক্রাইব করার চেষ্টা করবো। যাদের গ্যাপ আছে, অনেকেরই আছে, কারণ আমরা ম্যাক্সিমাম কত 70% মার্কস পেয়েছি, তাই না? তো আরো বেশি হওয়া উচিত ছিল। সো ফার্স্ট কোশ্চেন, আচ্ছা, হুইচ ইজ দ্য বেস্ট ডেসক্রিপশন অফ কোভ্যালেন্ট বন্ডিং? কোভ্যালেন্ট বন্ডিং এর ডেফিনিশন কি? তাকাও এদিকে। এইটা একটা অ্যাটম, এইটা একটা অ্যাটম, এটা একটা নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াস, মাঝখানে শেয়ার ইলেকট্রন। এই শেয়ার ইলেকট্রনকে এই নিউক্লিয়াস অ্যাট্রাক্ট করবে, এই নিউক্লিয়াস অ্যাট্রাক্ট করবে। এই অ্যাট্রাকশনের জেনারেল নেম হচ্ছে কোভ্যালেন্ট বন্ডিং। কথা বলতে গেছে? আচ্ছা, দ্য অ্যাট্রাকশন বিটুইন নিউক্লি, মানে এই যে নিউক্লি, দুটা নিউক্লি, অ্যান্ড শেয়ার পেয়ার অফ পেয়ার, বন্ড পেয়ার না বলে শেয়ার পেয়ার লিখছে। এই কাজটা কিন্তু এক্সামে অলওয়েজ করবে। শেয়ার পেয়ার অলওয়েজ ইউজ, মানে সেম টার্ম ইউজ করে না, তার টার্মটা চেঞ্জ করে দেয়। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দিস, প্রবলেম হবে না। কি বোঝা গেছে নিশ্চয়? দিস ইজ কল্ড। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি কি? হোয়াটস দ্য ডেসক্রিপশন ফর ইলেকট্রোনেগেটিভিটি? তখন এখানে এইটা অপশন দেবে আর একটা অপশনও দেবে, সেটা অ্যান্সার হবে কি? ইন্ডিভিজুয়াল অ্যাট্রাকটিভ ফোর্স। মনে করো এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে ক্লোরিন। প্রত্যেক ইন্ডিভিজুয়াল নিউক্লিয়াস যে শেয়ার ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে, সেই অ্যাট্রাকশনের নাম ইলেকট্রোনেগেটিভিটি। দিস ইজ নট দ্য কেস হিয়ার। তারপরে তোমরা তো এই চ্যাপ্টারে এটা পড়েছো, পড়েছো না ওয়াহিদ? পড়েছো, আচ্ছা। হোয়াট আর রেসপন্সিবল ফর দ্য হাই ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ লিকুইড মেটাল? আচ্ছা, এখানে কোশ্চেনটা তো সোজা জিনিস, সবাই জানো যে আয়নিক কম্পাউন্ড ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে when molten or when aqueous। কেন? আছে মোবাইল আয়ন্স, আছে কি মোবাইল আয়ন্স। মেটাল ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, গ্রাফাইট ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে উইথ ইলেকট্রনস। আমরা এটাকে বলি ফ্রি ইলেকট্রনস। এখন এই যে মেটালে যে ইলেকট্রন আছে, সেটা সলিডও আছে, লিকুইডও আছে। কারণ ইলেকট্রন পাস করার জন্য বা ফ্লো করার জন্য স্টেট ইম্পর্টেন্ট না, আয়ন মুভ বা পাস করার জন্য স্টেট ইম্পর্টেন্ট। আয়ন সলিডের ভেতর দিয়ে মুভ করতে পারে না, কিন্তু ইলেকট্রন সলিড, লিকুইড, গ্যাস যে কোনো জায়গা দিয়ে মুভ করতে পারে। বুঝে গেছে? কারণ ইলেকট্রন হচ্ছে এনার্জির মতো, ঠিক আছে? তো এখানে লিকুইড মেটাল দিয়ে একটু কনফিউজ করে দিয়েছে। স্টুডেন্টরা পড়ে যে লিকুইড হলে মোবাইল আয়ন্স, সলিড হলে মোবাইল আয়ন্স নাই, অলওয়েজ পড়ে না? অলওয়েজ পড়ে, কিন্তু কোশ্চেনের আনসারটা কিন্তু ওইখানে হবে না। কেন হবে না? বিকজ কোশ্চেন ইজ টকিং অ্যাবাউট মেটাল। তাহলে মেটাল কি বলো? ডিলোকালাইজড, শুধু ডিলোকালাইজড ভ্যালেন্স ইলেকট্রন। মানে একটু ওয়ার্ডটা চেঞ্জ করে অলওয়েজ কোশ্চেনটাকে কি করবে? ট্রিকি করবে। তুমি যদি এর সাথে নিজেকে আপগ্রেড করতে পারো তাহলে পারো। অলওয়েজ নিজেকে কি করতে হবে? আপগ্রেড করতে হবে। হুইচ কম্পাউন্ড হ্যাজ হাইয়েস্ট ল্যাটিস এনথালপি? মানে ল্যাটিস এনথালপি মানে এখানে বন্ড স্ট্রেংথ বলছে, ল্যাটিস এনার্জি। আচ্ছা দেখো, এখানে ম্যাগনেসিয়াম আয়ন আছে আর অক্সাইড আয়ন আছে, দুটোর মধ্যে অ্যাট্রাকশনটা খুব বেশি হবে। আচ্ছা, এখানে বাকি আয়নস গুলো দেখো, সোডিয়াম, পটাশিয়াম, পটাশিয়াম, এগুলোর চার্জ কত? এগুলোর চার্জ কত? ফাইজা এগুলো চার্জ কত? 1+1 না, 1 কোনো চার্জ হয় না, +1 চার্জ হয়। 1 কোনোদিন চার্জ, 1 এর নাম্বার। তো এগুলো চার্জ কত? +1, ঠিক আছে? তাহলে ম্যাগনেসিয়ামের চার্জ এখানে +2, তাহলে বেশি অ্যাট্রাক্ট করবে। কথা বুঝে গিয়েছে? আবার বাকিগুলো দেখো, এখানে -1 আয়োডাইড, ফ্লোরাইড -1, এখানে -2, এখানে -2। তাহলে -2 মানে কি? ক্যাটায়নের সাথে অ্যানায়নের অ্যাট্রাকশন বেশি হবে, তাহলে দুটোই -2। কিন্তু আবার অক্সাইড ছোট, ছোটটাও কিন্তু সাইজও কিন্তু ম্যাটার করে। আয়নিক বন্ডিং এর স্ট্রেংথ কিসের উপর ডিপেন্ড করে? চার্জ এন্ড সাইজ। চার্জ বেশি, দেখো 2+2-, আবার সাইজ ছোট। সাইজ ছোট, সালফার থেকে এটা সাইজ ছোট না? কেন ছোট বলতো? সালফার থেকে এটা ছোট কেন? নো,
সালফার থেকে অক্সাইডের সাইজ ছোট কেন? দুটোই 2 মাইনাস আছে, সালফারের 2 মাইনাস, অক্সাইডের 2 মাইনাস। ওয়াই ইজ অক্সাইড স্মলার? শেল কম, শেল কম, এটা সোজা কথা, শেল কম, অন্য কোনো কথা বললে হবে না। অন্য কথা বলার চেষ্টা করতেছো, এটা ঠিক করে ফেলো, শেল কম। ডাউন দ্য গ্রুপ, আপ দ্য গ্রুপ এগুলো বলার দরকার নেই, শেল কম। ডাউন দ্য গ্রুপ তুমি বুঝবে যে শেল বেশি না কম, ডাউন দ্য গ্রুপ দেখে বুঝবে, কিন্তু লেখার সময় ডাউন দ্য গ্রুপ লিখবা, কারণ যে দুইটা জিনিস আছে, দুটো জিনিসের মধ্যে কম্পেয়ার করার জন্য সবগুলোর সাথে কম্পেয়ার করার দরকার। বুঝে গেছে? ডাউন দ্য গ্রুপ মানে সবগুলোর সাথে কম্পেয়ার। আচ্ছা, which of the following nucleus, এখানে কোশ্চেন কিন্তু নিউক্লিয়াস বলছে না, মলিকিউল বলছে। মলিকিউলস অ্যানোমালাস অফ অক্টেট রুল, মানে অক্টেট রুল ফলো করে নাই, 8টা ইলেকট্রন নাই, এরকম কোনটা আছে? 8 ইলেকট্রন ইন আউটারমোস্ট শেল, কোনটাতে আছে? আচ্ছা, এখানে সবগুলা ডট অ্যান্ড ক্রস ডায়াগ্রাম ড্র করে দেখতে পারো, কিন্তু তুমি যেহেতু ডট অ্যান্ড ক্রস ডায়াগ্রাম অনেক করেছো, কাজে একটা আইডিয়া বা কমন সেন্স আসবে। হিয়ার ইজ ভেরি বোরন, বোরন হচ্ছে গ্রুপ 5 এর এলিমেন্ট, গ্রুপ 3 এর এলিমেন্ট। তাহলে বোরন যদি গ্রুপ 3 এলিমেন্ট হয়, তাহলে বোরনের বাইরের সাথে কয়টা ইলেকট্রন আছে? 3টা, 1 2 3। তাহলে ক্লোরিনের সাথে বন্ড তৈরি করছে, শেয়ারিং পেয়ার অফ ইলেকট্রন, ক্লোরিন একটা করে দিচ্ছে। তাহলে বলো বোরনের চারপাশে কয়টা ইলেকট্রন হলো? কয়টা হলো? 5 কয়টা হলো? কেন 6টা হলো? 3টে তো ড্র করছে, 6টা কিভাবে হলো? দেখছি আমি লিখছি তো 3টা, 6টা কিভাবে হলো? তারা বলো 6টা কিভাবে হলো? হ্যাঁ, ক্লোরিন একটা করে ইলেকট্রন দিয়েছে বলছিলাম না, ক্লোরিন একটা করে ইলেকট্রন দিয়েছে, তো 6টা হয়েছে। তার মানে 8টা তো হয়নি নাকি? 8টা হয়েছে? 8টা হয়নি, ওকে। সো এই জন্য এটা অক্টেট, বোরন অক্টেট মেনটেন করে নেই, ডুয়েটও মেনটেন করে নেই, রাইট? রাইট। আচ্ছা, হুইচ মোস্ট লাইকলি টু বি কোভ্যালেন্ট, কোনটা কোভ্যালেন্ট হওয়ার চান্স বেশি? এখানে দেখো সবগুলো যদি আয়নিক দেয় তাহলে কিন্তু একটু কষ্ট হয়, আয়নিক গুলোর মধ্যে কিন্তু কোভ্যালেন্সি আছে। আচ্ছা, এটা বাদ দিয়ে এটা তো দুটাই নন মেটাল, সো ভেরি সিম্পল অ্যান্সার, কার্বন অ্যান্ড সালফার বোথ আর নন মেটাল, সো কোভ্যালেন্ট হবে। এখন এটা যদি বাদ দিয়ে দেই তাহলে কি করবো বলো দেখি, এখন বলো তো কোনটাতে সব থেকে বেশি কোভ্যালেন্সি আছে? এর অ্যান্সার বলো, এ সি ডি, এই তিনটার মধ্যে কোনটা আনসার? which one has the greatest covalency? হুম, লাস্টটা ডি হবে অ্যান্সার। কেন ডি হবে? অ্যালুমিনিয়াম Al3+, আনসার বলো, Al3+, তাহলে চার্জ বেশি। আর ওদিকে সালফার আছে, সালফারের অনেক বড় সাইজ, সালফার সাইজটা অনেক বড় না, সালফারের সাইজটা অনেক বড়, তাহলে কি হবে? তাহলে কি হবে? অ্যালুমিনিয়াম আয়ন, আয়ন কিন্তু অ্যালুমিনিয়াম আয়ন হাইলি পোলারাইজিং, আর সালফার আয়ন হাইলি, হাইলি বলো ওয়ার্ডটা বলো, পোলারাইজেবল। অ্যালুমিনিয়াম আয়ন, অ্যালুমিনিয়াম আয়ন হাইলি পোলারাইজিং, সালফাইড আয়ন হাইলি পোলারাইজেবল। কথাগুলো টার্মগুলো তো নিতে হবে, এগুলো যদি মানে আমাদের সিলেবাস কিন্তু খুব বড় না, সিলেবাস ছোট, এই কয়েকটা জিনিস মনে রাখার পড়াশোনা আমাদের খুবই কম, কয়েকটা টার্ম নিয়েছি। ন্যাশনাল কারিকুলাম স্টুডেন্টরা প্রচুর মনে রাখে, এখানে মনে রাখার জিনিস খুবই কম, কিন্তু যেটা মনে রাখতে হয় সেটা যদি মনে রাখে কোনো এমবিগিউটি থাকে, মানে কনফিউশন থাকে, মনে নাই ভুলে গেছি, তাহলে কিন্তু কোশ্চেন ঘোরায় দিবে, কিছুই মাথায় আসবে না। তো ইনফরমেশন যা আছে, ইনফরমেশন অল্প, সেইটা কিন্তু জ্ঞানজাম করা যাবে না। কথা ক্লিয়ার? তাহলে অ্যান্সার এখানে কি বলো? অ্যান্সার এখানে কেটে দিয়েছি না, কেটে দিয়েছি না অ্যান্সারটা? which one was the answer? আচ্ছা, কেন? আচ্ছা, এখন বলো তো আরেকটা কোশ্চেন যদি হয়, এখানে এই কম্পাউন্ড গুলো যদি আছে এগুলোর মধ্যে বলো which one is হাইলি আয়নিক, সব থেকে আয়নিক বেশি কোনটা? হ্যাঁ, না, রং অ্যান্সার। তাহলে এটা যে এক্সপ্লেন করলাম এটা কাজে লাগলো না, এখন যেটা এক্সপ্লেন করলাম এটা কাজে লাগলো না। যদি এমজিসিএল ম্যাগনেসিয়াম ক্লোরাইড যদি বলো, কাজে লাগলো না কেন? মানে ম্যাগনেসিয়ামের চার্জ কেমন? 2+, তাহলে চার্জ ডেনসিটি হাই, সাইজও ছোট। এখানে সোডিয়ামের চার্জ কেমন? হ্যাঁ, +1, তাহলে চার্জ ডেনসিটি লো, এর পোলারাইজিং পাওয়ার কম। তো তার মানে কার্বন মানে সি, সি এ আয়নিক প্রপার্টি বেশি হবে,
সব থেকে বেশি হবে। আবার ক্লোরাইডের সাথে অক্সাইড যদি কম্পেয়ার করো তাহলে বলো তো, জাস্ট ক্লোরাইড, স্টুডেন্টরা সবাই শোনো, ক্লোরাইড অ্যান্ড অক্সাইড এই দুইটার মধ্যে কোনটা হাইলি মানে মোর পোলারাইজেবল, কোনটা মোর পোলারাইজেবল? অক্সিজেন এখানে নাই। এগুলো ভুল করলে কিন্তু পড়াশোনা হবে না, মানে একই জিনিস সারা জীবন ভুল করে থাকবে, পড়াশোনা ডিফিকাল্ট হয়ে যাবে। আমরা এই কথা বারবার বলি। হ্যাঁ, বলো কোনটা বেশি পোলারাইজেবল? পোলারাইজেবল কিসের উপর ডিপেন্ড করে? পোলারাইজেবিলিটি কিসের উপর ডিপেন্ড করে? জানো না? নোট বের করে পড়ো, আমরা কোশ্চেন পেপার পরে সলভ করি, পড়ানো হয় নাই এই জন্য আগে কোশ্চেন পেপার সলভ করতেছি। একটু পজ দিলাম, পড়াই। ক্যাটায়ন, অ্যানায়ন, তাকাও যে তাকাও না এই জন্য ঘোড়ার ডিম কিছু শেখো না। এটা ক্যাটায়ন, ওটা অ্যানায়ন। ক্যাটায়ন এর নিউক্লিয়াস বেশি পাওয়ারফুল। কেন বেশি পাওয়ারফুল? কারণ ক্যাটায়নের ইলেকট্রন কমে গেছে, ক্যাটায়নের প্রোটন বেশি ইলেকট্রন কম, তো ক্যাটায়নের নিউক্লিয়াস কি বেশি পাওয়ারফুল। তো নিউক্লিয়াস যদি বেশি পাওয়ারফুল হয় তাহলে পাওয়ারফুল মানে কি? পাওয়ারফুল মানে কি বলো, কে বলতে পারবে? এর অ্যাট্রাকটিভ পাওয়ার বেশি, তাহলে সে অ্যানায়নের ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করবে, তো অ্যানায়নের ইলেকট্রন এদিকে সরে আসবে, এটি তো কোভ্যালেন্সি। এখন এর চার্জ ডেনসিটি যদি বেশি হয় তাহলে এর এই পাওয়ারটা বেশি হবে, মানে কি পোলারাইজিং পাওয়ারটা বেশি হবে। কিছুক্ষণ আগে অ্যালুমিনিয়াম দেখালাম কিন্তু দেখে লাভ হলো না, পরেরটাই ভুল করছে, পরেরটাই ভুল করেছো, আবার এক্সামে যাইতে যেতে কি করবা? ভালো করে বুঝতে হবে জিনিসটা। এখন এটা শুধু ক্যাটায়নের উপর ডিপেন্ড করে তা না, অ্যানায়নের উপর ডিপেন্ড করে। এখন আমি আরেকটা এক্সাম্পল দিই, মনে করো ক্যাটায়ন দুটো সেম কিন্তু অ্যানায়নটা ইয়া বড়। ইয়া বড় মানে কি নিউক্লিয়াস থেকে ইলেকট্রন অনেক দূরে। এটা কিন্তু মেক সেন্স, মুখস্থ করার কিছু নেই, ভুলে যাওয়ার কিছু নেই, কমন সেন্স থাকলে পড়াশোনা লাগে। যে নিউক্লিয়াস থেকে অনেক বড় দূরে ইলেকট্রন চলে গেছে। এখন বলো, এই যে ক্যাটায়ন অ্যানায়নকে পোলারাইজ করলো, এই ক্যাটায়ন অ্যানায়নকে পোলারাইজ করবে কে বেশি করবে? দিস টু আর সেম ক্যাটায়ন সাপোজ, তাহলে কোনটাতে বেশি পোলারাইজেশন হবে? উপরেরটা না নিচেরটা? নিচেরটা। কেন নিচেরটা হবে? কারণ ইলেকট্রন অনেক দূরে থাকার জন্য, ইলেকট্রন অনেক দূরে থাকার জন্য এই নিউক্লিয়াসের ওই ইলেকট্রনের উপর ইফেক্টটা কম। তো কমন সেন্স থাকলে কিন্তু পড়াশোনাটা লাগে না, এমনি বলা যায়। রিজনিংটা শিখতে হবে। আমি পড়ে দিলাম, বুঝাই দিলাম, এটা মুখস্থ করে গিয়ে এক্সামে দেবে, কোনো মার্ক পাবে না, মার্ক পাবেই না। হ্যাঁ, ক্লোরাইড আয়ন বেশি বড়, রাইট। ওখানে এক কোশ্চেনটার আনসার কি ছিল, যে আমরা কি যেন একটা অপশন দিয়েছিলাম যে অক্সাইড আর ক্লোরাইড, রাইট। আচ্ছা, এখন যারা কম চিন্তা করে, চিন্তা না করে যাকে তাকে ভোট দেয়, তারা বলবে এইটা বড় কারণ ওর চার্জ বেশি, কিন্তু চিন্তা করলো কম। কি চিন্তা কম করলো? এখানে ইলেকট্রন কনফিগারেশন হচ্ছে 288, তিনটা শেল আছে, এখানে 28 আছে, তাহলে এখন কোনটা বড় হবে? এটা বড় হবে। এখন এর থেকে এটা বেশি বড় হবে, এর থেকে এটা বেশি হবে, কেন? সেম ইলেকট্রন কনফিগারেশন, দুটো ইলেকট্রন গেইন করলে কিন্তু সাইজ বেড়ে যায় বেশি, কিন্তু এটা কত পড়বে? ব্যাং, ব্যাং আর যে কি যেন ব্যাং আর গরুর গল্প আছে না, ফ্রগ এনে খাও, গল্প আছে না? ফ্রগ কি বললো যে তুমি এত বড়, আমিও বড় হবো তোমার মতো, পেট ফুলানো শুরু করলো, পেট ফুলাতে ফুলাতে পাস্ট হয়ে গেল। তো অক্সাইড কিন্তু যতই ইলেকট্রন গেইন করুক, থার্ড শেলে তিনটা শেল তার থেকে বড় হতে পারবে না। কি বোঝা গেছে? ছেলে পেলে যতই লাফাক না কেন বাপের থেকে বড় হতে পারবে না। তাহলে বুঝতে পেরেছো? তাহলে আসল কাহিনী দেখতে হবে ইলেকট্রন শেল। বুঝে গেছে জিনিসটা? আচ্ছা, বোঝা গেছে তো বলতেছো, কিন্তু আমি যখনই পয়েন্টে আসতেছি ভুল করতেছো, ঠিক আছে? না, এখানে এখানে না, এখানে ম্যাগনেসিয়াম আয়নের, এখানে ম্যাগনেসিয়াম আয়নের চার্জ ডেনসিটি বেশি, তার মানে ওর পোলারাইজিং বেশি। আর এখানে সোডিয়াম কম, সোডিয়ামটা কম, বেশি না। ওটাতে আরো বেশি হতো, অ্যালুমিনিয়াম হইতো তাহলে কনফিউজিং হতো।
বুঝে গেছে? কনফিউজিং হতো। এখন এটা দেখো, একটা কোশ্চেন আসছে এরকম টাইপের কোশ্চেন, আমি বলি অনেক কিছু ডিসকাস করি, রিসিভ করো স্টুডেন্টরা। দেখো, ক্যালসিয়াম অক্সাইড আর অ্যালুমিনিয়াম সালফাইড, ক্যালসিয়াম অক্সাইড অ্যান্ড অ্যালুমিনিয়াম সালফাইডের এরকম ফর্মুলাটা হচ্ছে এরকম, এই যে দিস ইজ দ্য ফর্মুলা অফ অ্যালুমিনিয়াম সালফাইড, ক্যালসিয়াম অক্সাইড অ্যান্ড অ্যালুমিনিয়াম সালফাইড। শুনছো? এখন কোশ্চেনটা হচ্ছে কোনটাতে ডিগ্রি অফ কোভ্যালেন্সি বেশি? Why this is unpredictable? Why this is unpredictable to say which one has greater degree of covalency? Calcium oxide and যখন আমার মেয়ে এক্সাম দিচ্ছে, খুব ভালো এক্সামই দিচ্ছে, কিন্তু তারপরে আমি একটা প্রবলেম স্টুডেন্টদের পাই, ভালো করে দেয় না দেখা, মানে কোশ্চেন ইজ অ্যাবাউট দিস টু কম্পাউন্ড, মানে চারটা আয়ন আছে, চারটা আয়নকে সামনে আনতে হবে, ক্লিয়ারলি চারটা আয়নকে সামনে নিয়ে আসতে হবে, নিয়ে আসে কম্পেয়ার করতে হবে, তারপরে অ্যান্সার করতে। যখন একটু আন্দাজে মারতে চাবে, ভুল হওয়ার তোমাকে ফান্দে ফেলানোর চান্স এখানে ব্রিটিশদের অনেক বেশি হবে। ব্রিটিশরা খুব চালাক। এখন বলো কেন এটা আনপ্রেডিক্টেবল, কোনটার কোভ্যালেন্সি বেশি? আমি একটু পজ দেই, দিয়ে কোশ্চেনটা একটু থামবো, যে তোমরা এখন বলো আফটার দ্য ব্রেক আমি আবার বলি কেন আনপ্রেডিক্টেবল, বলো দেখি কোনটার গ্রেটার ডিগ্রি অফ কোভ্যালেন্সি? অ্যালুমিনিয়াম? না না, আমার কোশ্চেনটাই তো, কোশ্চেনের সাথে অ্যান্সার তো গেলই। আমি কোশ্চেনটা ছিল যে why this is difficult to predict which one has greater degree of covalence. It is not difficult বলছো? হ্যাঁ তাই তো, আমি এখন চেঞ্জ করে দিই, এখানে দেই এটা, ভেরি গুড, এখানে দেই এটা। It's not difficult, very good. এখন বল, এখন ডিফিকাল্ট হচ্ছে। না বুঝছি, আমি লিখতে উল্টা পাল্টা করে ফেলছিলাম, যেটা আমি চাচ্ছিলাম সেটা আমারই হয়নি, এখন হয়েছে। বলো এখন বলো, এটা কিন্তু কোশ্চেন আসতে পারে। আয়শা একবার 4 মার্ক দিয়ে দিছে, এই 4 মার্কের মধ্যে কিন্তু কেউ 0 খেতে, মানে এগুলা স্মার্ট কোশ্চেন। খেয়াল করো, এ লেভেল পাস করলে কিন্তু পড়াশোনা করা লাগে, এ লেভেল পাস কইরা বিজনেস শুরু করে দাও, যারা বিজনেস করতে চাও শুরু করে দাও, একেবারে যারা ভার্সিটি থেকে পড়াশোনা করে বিজনেস করে তার থেকে ভালো করো। এই লেভেল তোমার ব্রেনটাকে এমন ভাবে মডিফাই করবে যে চিন্তা করতে পারো, এত ইমপ্রুভ করবে, এত স্মার্ট করবে। ওই যে সেদিন একটা মেয়ে আসলো না, আসে বললো কি, সেদিন একটা মেয়ে আসলো না, আসে কি বললো, যে এই ভার্সিটি তো খুব ইজি, কিন্তু এ লেভেলটাই আসলে প্যারা। ও ভালো স্টুডেন্ট ছিল না, ওই জন্য ওর কাছে বেশি কষ্ট লাগছিল। ওই মেয়েটা ভালো ছিল না পড়াশোনায়, হ্যাঁ, আর বেশি সুন্দর মেয়েরা পড়াশোনায় সাধারণত ভালো হয় না, হ্যাঁ, কারণ ওদের অ্যাটেনশন থাকে অন্যদিকে, বুঝে গেছে? ওই শুধু বেশি সুন্দর না, একটা মানুষের, একটা মানুষের, না না অনেকগুলো রিজন আছে, সাইকোলজিক্যাল অনেকগুলো রিজন আছে, এটা একটা রিজন দিয়ে সব, একটা রুল দিয়ে সব ম্যাথ করতে পারবে? আচ্ছা, তো আহ, তো এখন কাহিনীটা হচ্ছে যে এখানে আসে, তাহলে কাহিনী বাদ দিই। অফিসার আবার মেসেজ দিয়েছে, অফিসার কি হয়েছে, রিটেস্ট কখন, এটা এখন জিজ্ঞেস করতেছে, এখন যেটা করতেছি সেটা পড়ো, এটা যদি না বোঝো তাহলে রিটেস্ট দিয়ে লাভ হবে না, কারণ আমি আমার টাইম শরীর দিচ্ছি খুব সলভ ভালো করতে, ছিল না, রিটেস্ট পড়ে তাহলে আর বুঝতে পারবো। করতে পারি। এখন বলো, এই কোশ্চেনটা মনে করো রিটেস্ট দিলাম, তাহলে কি খাবে? গোল্লা খাবে। কেউ কেউ গোল্লা খাবে, কেউ কেউ ভালো পাবে, ঠিক আছে। এখন বলো, এই যে আমরা ক্যাটয়ন দুটার মধ্যে কম্পেয়ার, হিয়ার ইজ ক্যালসিয়াম, আর ইলেকট্রন কনফিগারেশন সহ দিতে হবে, কয়টা শেল? 3টা শেল, 288, রিমেম্বার। এখানে অ্যালুমিনিয়াম Al3+, স্টুডেন্টরা ভালো করে খেয়াল করো, এটা যদি না দেখে কেউ অ্যান্সার করো তাহলে সেই কিন্তু পাস করবে, বুঝে গেছে? এখন এই দুটার মধ্যে কম্পেয়ার করলে আমরা কোনটার পোলারাইজিং পাওয়ার বেশি পাচ্ছি? অ্যালুমিনিয়ামের অনেক বেশি। দুটা রিজন বলো তো, অ্যালুমিনিয়ামের পোলারাইজিং পাওয়ার বেশি, দুটা রিজন বলো। এর চার্জও বেশি, এর সাইজও কম, চার্জ বেশি। কারেক্ট? আচ্ছা,
তাহলে এ বেশি পোলারাইজ করবে, এটা বেশি কোভ্যালেন্ট হবে। এখন অক্সাইড দুটো, অক্সাইড আর সালফাইডের মধ্যে কম্পেয়ার করো, S2- আর কি এখানে O2-। এখন দাঁড়াও, এটা দেখে খালি বলে দিলে হবে না, আসল জিনিস দেখা লাগবে। অবজারভেশন পাওয়ারটাই কিন্তু রেজাল্ট। এটা হচ্ছে 2, 8, কি বলো 8, এটা কি 2, 8। এখন বলো কোনটার পোলারাইজিবিলিটি বেশি? সালফাইড। সালফাইডের সালফাইড। পোলারাইজিবিলিটি বেশি। তাহলে ক্যাটায়ন বলতেছে এইটা বেশি এই কম্পাউন্ড বেশি কোভ্যালেন্ট হবে। কে বলতেছে? ক্যাটায়ন। এই দুটো ক্যাটায়নের মধ্যে এই ক্যাটায়ন বলতেছে এর পোলারাইজিং পাওয়ার বেশি। সবাই শুনছো? আর অ্যানায়ন বলতেছে না, এটা বেশি। তো এই জন্য কি এটা প্রেডিক্ট করা যাচ্ছে না। কারো মাথায় কি কোশ্চেনটা আসলো না? তাহলে উপায় কি, কি করে বুঝবো? আসে না? তাহলে কোনটা করবো, অ্যানায়নেরটা না কেন, ম্যাটার তো করে সুস্থ, নাকি ক্যাটায়নেরটা? তুমি যে সুস্থ, এটার প্রমাণ হচ্ছে, তাহলে কেমনে বুঝবো? এই যে কেমনে বুঝবো, এই মাথায় কোশ্চেন। ক্যাটায়নেরটা ম্যাটার করে নাকি অ্যানায়নেরটা? কি বোঝা যাচ্ছে জিনিসটা? আমরা কিন্তু শুধু পড়াই না, একটা ব্রেইনের ট্রিটমেন্ট করি। হ্যাঁ, হ্যাঁ, প্রেডিক্ট তাহলে কেমনে করবো? এখন একজন মানুষের স্যালারি বেড়ে গেল, তার ডেইলি এক্সপেন্ডিচারও বেড়ে গেল, মান্থলি এক্সপেন্ডিচারও বেড়ে গেল, তাহলে বলো তার সেভিংস এর কি দশা হবে? পুরো ভুল অ্যান্সার দিচ্ছে। হ্যাঁ, আরেকবার বলো। এই যে অলওয়েজ রিমেম্বার, ভালো করে না বুঝে কোশ্চেন অ্যান্সার করবা না, ভালো করে বুঝবে, দেখো 10 বার বুঝছে। তো হ্যাবিট করো, সবসময় বেশি টাইম লাগবে না। তুমি যখন হ্যাবিচুয়েটেড হয়ে যাবে তখন টাইম কম লাগবে। একজন মানুষের স্যালারি বাড়লো, তার মান্থলি এক্সপেন্ডিচারও বাড়লো, সে মাসে মাসে যে টাকা সেভ করতো তার নাম সেভিংস। তার সেভিংস কি বাড়বে না কমবে? হ্যাঁ, তোর সবাই মোটামুটি বুদ্ধিমান, কিন্তু খুব বেশি বুদ্ধিমান না। আচ্ছা, খুব বেশি বুদ্ধিমান হলে কি বলবে? বলবে যে আসলে কোনটা বেশি বাড়ছে তার উপর ডিপেন্ড করবে। যদি স্যালারি 4 টাইমস বাড়ে আর মান্থলি এক্সপেন্ডিচার যদি 2 টাইমস বাড়ে, তাহলে তার সেভিংস বাড়বে। আর যদি উল্টা হয়, মান্থলি এক্সপেন্ডিচার 2 টাইমস বেড়েছে আর স্যালারি বাড়ছে 10%, তাহলে তার সেভিংস কমে যাবে। তো এটা হচ্ছে ভালো, একবার এক্সট্রিম বুদ্ধি, ভালো বুদ্ধিমান মানুষের কোশ্চেনের অ্যান্সার। তোমরা যেটা বলছো সেটা রং না, এটাও বাড়ছে এটাও বাড়ছে তাহলে কি হবে? এই সময় একই থাকবে, এটা বুদ্ধি। এর থেকে ভালো বুদ্ধি হচ্ছে কি বলো? রিলেটিভ কোয়ান্টিটি, রিলেটিভ ইনক্রিজ এর বেশি বুদ্ধি না। বুঝছো আমার বুদ্ধি নিছো? আমার বুদ্ধিগুলো নেও, অনেক কিছু শিখতে পারবে। আমার কাছে অনেক ক্রিয়েটিভ আইডিয়া আছে, অনেক ক্রিয়েটিভ আইডিয়া আছে, যেটা আমি তো ইঞ্জিনিয়ার না। হ্যাঁ, একজন ইঞ্জিনিয়ার এটা বারান্দায় একটা কাজ করছে আমাদের বারান্দায়। মানে আমাদের বিল্ডিং এর এরকম বারান্দা আছে না, বারান্দার কর্নারে যে পানি, যে ওয়াটার যে লগ হয়, পানি বৃষ্টি পড়ে, বৃষ্টি পানি চলে যাবে, ঠিক আছে? পাইপ দিয়েছে, পানি ড্রেনেজ পাইপ দিয়েছে 2 ইঞ্চ, 2 ইঞ্চ। এই এটা নেটটা দিচ্ছে ওটাও 2 ইঞ্চ। আমি বললাম আমাকে এখানে 4 ইঞ্চ নেট দিয়ে দেন। কেন? তাহলে ওয়াটার লগিং কম হবে, তাড়াতাড়ি পানি চলে যাবে। ইঞ্জিনিয়ার সাহেব বলে যে আপনার পাইপ 2 ইঞ্চ আর আপনি এখানে 4 ইঞ্চ দেবেন, তো এটা কোনো কথা হইলো? আমি বললাম এটা কথা হইলো? বলো তো কেমনে কথা হইলো? এটা তো আমার বুদ্ধি। আমি কিন্তু মানে কি কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার না, বাড়ি বানাতে গিয়ে এটা আইডিয়া আসছে, আমি হিসাব করে বলছি। কি বলো কেমনে? এগুলো কিন্তু এক্সামে আসে, এ লেভেল পড়াই বলে আমার এই বুদ্ধিগুলো হয়েছে, বহু বছর এ লেভেল পড়াই বলে এই বুদ্ধিগুলো আমার হয়েছে। আমি বলছি যে এটা আমার 4 ইঞ্চ দেন, আমি 4 ইঞ্চ দিয়ে লাগাই নিচ্ছি, সবাই 2 ইঞ্চ দিচ্ছে, সবাই পানি জমে যায়। সবাই বারান্দায় বৃষ্টি হলে, বেশি বৃষ্টি হলে পানি জমে যায়, আস্তে আস্তে চলে যায়। বাট আমার বারান্দায় পানি জমে না, তাড়াতাড়ি চলে যায়। কিন্তু পাইপ যে 2 ইঞ্চি। আচ্ছা, ঘটনা হলো দুটো, আমি বলি। এই যে নেটটা আছে, এটা কিন্তু নেট,
নেট মানে এর পুরো ডায়ামিটারটা কিন্তু কাজে লাগবে না, বুঝছো? নেট কিন্তু পুরাটাই পুরো ডায়াটা কাজে লাগবে না, কারণ নেটের যখন নেট থাকে তখন তার যে ছোট ছোট স্লিট গুলো থাকে ওর ডায়ামিটারই শুধু কাজে লাগে। তাহলে আমি 4 ইঞ্চি যখন দিছি, 4 ইঞ্চির মধ্যে রিয়েল ডায়ামিটার 2 ইঞ্চি আছে, তাহলে সেম অ্যাজ দ্য পাইপ। কথা বোঝা গেছে? তাহলে এই জন্য আমি আমি এটা বাড়ে দিছি। আর আরেকটা জিনিস, এখানে কিছু স্টোন, কিছু গাছের পাতা, কিছু এটা সেটা ময়লা পড়ে না, পরে অর্ধেক ব্লক হয়ে যায়, অর্ধেক ব্লক বৃষ্টির সময় কি অর্ধেক ব্লক হয়ে যায়, অর্ধেক দিয়ে পানি পড়ে, তাহলে ওয়াটার এখান থেকে এই 2 ইঞ্চি পাইপ বসে বসে থাকবে, কারণ এখানে পানি কম আসতেছে, তাই আমি 4 ইঞ্চি দিয়েছি। সবসময় বুদ্ধিমান হবে। কথা বুঝে গেছে? তাহলে আমাদের এটা প্রেডিক্ট করবো কেমনে? অ্যান্সার বুঝেছো এখন? অ্যান্সারটা কি বলো? এটার থেকে না, বলছি এখানে এর সলিউশন কি, এর থেকে এর পোলারাইজিং পাওয়ার বেশি, মিনস দ্যাট এটার গ্রেড কোভ্যালেন্সি বেশি। এর থেকে এর পোলারাইজিবিলিটি বেশি, মিনস দ্যাট এর কোভ্যালেন্সি বেশি। কিন্তু কোনটার বেশি এটা রিয়েলি কিভাবে বোঝা যাবে? ওই যে বললাম না, একটা এক্সাম্পল দিলাম না, একটা মানুষের স্যালারি বাড়ছে, তার মান্থলি এক্সপেন্ডিচারও বাড়ছে, তাহলে কি করে বোঝা যাবে যে তার সেভিং বাড়বে না কমবে? কি করে বোঝা যাবে বলো? ইয়েস, কোনটা কত পার্সেন্ট বাড়ছে, এখানেও তাই। তো এইটার থেকে এখানে চার্জ ডেনসিটি যে বাড়ছে, কত পার্সেন্ট বাড়ছে, এটা একটা পার্সেন্টেজ আছে না? আছে না? ধরো এটা বাড়ছে, কত বাড়ছে? 30% বাড়ছে। আর এখান থেকে এখানে বাড়ছে, কত বাড়ছে? 20% বাড়ছে, মানে এর পোলারাইজিবিলিটি বাড়ছে। তাহলে কম্পেয়ার করা যাবে না এখন? এটা হচ্ছে একটা সলিউশন, এটা হচ্ছে একটা পার্সেন্টেজ কেমনে পাবো? এটা রিলেটিভ সাইজ আছে, সাইজের ভ্যালু আছে, চার্জ আছে, চার্জ টু প্লাস, চার্জ টু প্লাস না, আবার এর সাইজের একটা ভ্যালু আছে, যেটা বুকলে একটা ভ্যালু থাকে, ওইগুলো দিয়ে বের করা যাবে, ক্যালকুলেশন করে পারবে। তোমাকে তো বের করতে বলি নাই, ওই পর্যন্ত যাওয়া লাগবে না, ইউ ডেভেলপ ইউর আইডিয়া, যে এগুলো কোশ্চেন, এগুলো আনসার। ঠিক আছে? তবে তবে পাবে বলো দেখি। এখন স্টুডেন্টরা দেখো, আমরা যদি এইটা গিয়ে চেঞ্জ করে দিয়ে আরো এরকম কোশ্চেন দেই, পাবে? এই যে পটাশিয়াম অক্সাইড অ্যান্ড সোডিয়াম সালফাইড, কোনটার কেন এখানে এখানে যে ডিগ্রি অফ কোভ্যালেন্সি বা ডিগ্রি অফ আয়নিক ক্যারেক্টার কি আনপ্রেডিক্টেবল, কেন আনপ্রেডিক্টেবল, এগুলো কিন্তু এক্সামে আসবে, বুঝে গেছে? তাহলে এটা কিন্তু একটা কোশ্চেন, তাহলে একই রকম কোশ্চেন। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার যারা আন্দাজে লিখবে তারা মাইর খাবে। কাজটা কি করতে হবে? পটাশিয়াম দিয়ে পেন্সিল দিয়ে লিখতে হবে, চার্জ লিখতে হবে, ইলেকট্রন কনফিগারেশন লিখতে হবে, পাশে সোডিয়াম লিখতে হবে, কম্পেয়ার করতে হবে, তাই না? তারপরে অ্যান্সার লিখবে, আগে অ্যান্সার করলে ভুল হবে 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 হবে। ভালো করে দেখে মেজার করে, তোমার হাইট কত, আমার হাইট কত? হ্যাঁ, ইউ লুক 5 feet 8 inch, আই লুক 5 foot 10 inch। মাইপে দেখো, 5 feet 10 inch না, আমি 5 feet 9 inch। আন্দাজি বলবে না, আন্দাজি বলার অভ্যাস যার হবে, দেখো ভালো করে খেয়াল করো, এই হ্যাবিট থেকে বের হয়ে আসতে হবে, এ লেভেলে ভালো যাবে। ঠিক আছে? আর এ লেভেলের কোশ্চেন সবসময় কম্পারেটিভলি হয়। তুমি একটা শিখলে, এর আগে একটা কোশ্চেন দিলাম না, দিলাম একটা কোশ্চেন, এখন আরেকটা দিচ্ছি, দেখো তো ওইটার সাথে এটা কম্পেয়ার করা যায় কিনা, একই রকম না, একই টাইপ না? এভাবে কোশ্চেন চেঞ্জ হয়, বছর বছর এভাবে কোশ্চেন চেঞ্জ হয়। ইউ অল আন্ডারস্ট্যান্ড? এভাবে কোশ্চেন চেঞ্জ হয়। আমি আবার আরেকটা কোশ্চেন দিই, দেবো? কম্পেয়ার দ্য পোলারিটি, এরকম একটা কোশ্চেন দিছিল, ছিল নাকি? কম্পেয়ার দ্য পোলারিটি অফ দিস টু, পোলারিটি এরকম মানে কোশ্চেন ছিল, কম্পেয়ার, পারো নাই, বেশিরভাগই পারো নাই। কম্পেয়ার দ্য পোলারিটি অফ দিস টু, এখানে আমরা বলবো কি? দেখো আমরা কি বলবো, দেখো এদিকে তাকাও, লেখালেখি বন্ধ, একবার লিখবা না, বসে থাকো, দেখো। বলবো যে কার্বন ডাই অক্সাইডের এই বন্ডটা পোলার, এটা এইভাবে লিখবে, ইন কার্বন ডাই অক্সাইড সি ডাবল বন্ড ও, সিঙ্গেল বন্ড দেবে না, কিন্তু সিঙ্গেল বন্ড দিলে কিন্তু মার খাবো, মার খাবো মানে হাত দিয়ে মারতে হবে না, মার কমাই দেবে। তো সি, এই বন্ডটা পোলার কেন? অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন কার্বন। কথা ক্লিয়ার?
This bond is polar because pole গুলো দিয়ে দেবে পজিটিভ পোল নেগেটিভ পোল বিকজ অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান কার্বন অ্যান্সার হয়ে গেল একটা মার্ক হয়ে গেল আচ্ছা ইন ওয়াটার অক্সিজেন হাইড্রোজেন বন্ড ইজ পোলার পোল গুলো সহ দেখাবে কি বলবে বিকজ অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান হাইড্রোজেন মার্ক হয়ে গেল একটা অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান হাইড্রোজেন সো বন্ড ইজ পোলার এরপরে লিখবে এই মলিকুলস বাট কার্বন ডাইঅক্সাইড ইজ নন পোলার মলিকিউল বন্ডটা পোলার বললাম বাট দ্য মলিকিউল ইজ নন পোলার কেন বললাম বিকজ দ্য মলিকিউল ইজ সিমেট্রিক সিমেট্রিক ডাইপোল ক্যান্সেল হয়ে যায় বাট এইটা সিমেট্রিক না তাহলে ভি শেপ না ওয়াটার ভি শেপ না ওয়াটার মলিকিউল ইজ নট সিমেট্রিক সো এই মলিকিউল ইজ অলসো পোলার তাহলে আমি আবার বলি সিমিলারিটি কি দেখছি এখানে পোলার বন্ড আছে এখানে দিস ইজ সিমিলারিটি ডিফারেন্স কি আছে এটা নন পোলার এটা পোলার মলিকিউল হিসাবে অ্যাজ মলিকিউল এটা নন পোলার এটা পোলার এক মার্ক এটার জন্য বন্ডের জন্য এক মার্ক রিজনিং কেন এটা সিমেট্রিক ক্যান্সেল হয়েছে এটা সিমেট্রিক না ক্যান্সেল হয়নি 3 মার্ক কোশ্চেন টু দা পয়েন্টে থাকতে হবে টু দা পয়েন্টে থাকতে হবে টু দা পয়েন্টে থাকতে হবে দেখো পড়াশোনা কত সুন্দর এগুলো পড়াশোনা তোমরা কি ইন্টারমিডিয়েট বইগুলো দেখো হ্যাঁ তোমরা যে এই যে পড়াশোনা এগুলো করতেছো এর ধারের কাছে কোনো জিনিস নাই এই কোশ্চেন গুলো এর তোমাদের মাস্টারকে দাও সে যদি পাস যে অর্ধেক মার্কস পায় আমি টিচিং ছেড়ে দেবো তোমার টিচারকে দাও ইন্টারমিডিয়েট টিচার 30 বছর 50 বছর পড়ায় তাদেরকেও গিয়ে দাও যে এ লেভেলের কোশ্চেন এটা সলভ করে দেয় ওই যে 3 মার্কস দিলাম না মার্ক ডিস্ট্রিবিউশনই করতে পারবে মার্কস স্কিমের সাথে ম্যাথ কিছু একটা লিখবে মার্কস স্কিমের সাথে ম্যাথই করবে না এরা এত বেশি রিজনিং ফলো করে এত বেশি প্রিসাইজ এই জন্য বাংলাদেশ কি পারে না বলো কোনো সিও তৈরি করতে পারে না বাংলাদেশ স্কোয়ার গ্রুপ বলো অমুক গ্রুপ বলো তমুক গ্রুপ বলো বেশিরভাগ গ্রুপের সিও ইন্ডিয়া থেকে নিয়ে আসে চায়না থেকে নিয়ে আসে খুবই স্যাড আচ্ছা টু কার্বন অ্যাটমস ইন ইথিন মলিকিউল আর হেল্ড টুগেদার বাই এখন এই যে দেখো এখানে কি আছে ডাবল কোভ্যালেন্ট বন্ড এটাকে ভুল করেছো নাকি ভুল করেছো আচ্ছা ভুল করোনি কারণ পাস্ট পেপারে এটা আছে ইথিনের কথা বলা আছে যে ইথিন হচ্ছে এটা এখানে বলছে দেখো কোভ্যালেন্ট বন্ড আর ডেটিভ বন্ড ভালো করে খেয়াল করো আর একটা কোশ্চেনের কথা আই টক অ্যাবাউট অ্যানাদার কোশ্চেন ইথিন ইজ দিস কোভ্যালেন্ট বন্ড এটা কি বলো এটা কি লিখছি বলো কোভ্যালেন্ট এন্ড ডেটিভ কোভ্যালেন্ট বন্ড এ কোভ্যালেন্ট বন্ড 3টা ডেটিভ কোভ্যালেন্ট বন্ড 2টা বি কোভ্যালেন্ট বন্ড না আর সিগমা এটা একটু ভুল করছি এটা হচ্ছে সিগমা এটা হচ্ছে পাই ওকে এটা অ্যান্সার গুলো আগে বলি তারপরে দেখো ওকে আমি অ্যান্সার বলি 1 2 3 4 5 5 1 4 2 5 1 4 2 বলো এই দুটোর মধ্যে কোনটা অ্যান্সার এটাই বলো এই সিগমা আর এটা পাই এটা ইথিন মলিকিউল বলো কয়টা পাই বন্ড আছে কয়টা সিগমা বন্ড আছে এখানে এ অ্যান্সার না বি অ্যান্সার কি তোমরা কি করো দুইজন অ্যান্সার বলছে আর বাকিরা কি আরে পড়াশোনা করতে হবে একটু পড়াশোনা পড়াইছি আমি তো অনেক সময় নিয়ে পড়াই 1.5 ঘন্টা ধরে ক্লাস নিতেছি আচ্ছা এই যে কার্বন সাথে হাইড্রোজেনের যে বন্ড আছে এটা সিঙ্গেল বন্ড সব সময় সিগমা তাহলে এটা সিগমা সিগমা 4টা সিঙ্গেল বন্ড দেখছো কার্বনের সাথে কার্বনের যে ফার্স্ট বন্ডটা আছে প্রথম বন্ডটা আছে এটা অবশ্যই সিগমা কারণ এটা ফার্স্ট বন্ড সিঙ্গেল বন্ড কিন্তু এরপর আরেকটা বন্ড হয়েছে এইটা কেমন হয়েছে এই যে আমি পাশাপাশি হয়েছে এটা হচ্ছে পাই তাহলে একটা পাই আর কয়টা সিগমা আচ্ছা এখন বুঝতে পারছো তখন এই কোশ্চেনটা দেখো এটা কিন্তু বলছি যে সিমিলারিটি ম্যাটার কোশ্চেন এটা কপি করে
এখন তোমাকে আবার বলবে এটা নাইট্রোজেন, নাইট্রোজেন এর মধ্যে কয়টা পাই কয়টা সিগমা, আরো সোজা হবে, বলো তো কয়টা পাই কয়টা সিগমা। আচ্ছা, এখন কোশ্চেন বাড়াই দেবে, সিএইচ টু ডাবল বন্ড সিএইচ টু, সরি সিএইচ ডাবল বন্ড সিএইচ টু, এখন এমনি দিয়ে দিবে, এত বড় করে দিবে কেন জানো তো, কারণ সোজা কোশ্চেন গুলো আগে আসছে, এখন বড় করে দেবে। আমাদের কোশ্চেন প্যাটার্ন হচ্ছে এটা, পাস্ট পেপার সলভ করে যে কোশ্চেন গুলা পাবে সেটাকে আরো একটু আপগ্রেড করে ওই সিমিলার কোশ্চেন দেবে। তো তুমি যদি পাস্ট পেপারের কোশ্চেন গুলা বুঝে যাও, এই সিমিলার আপগ্রেডেশনটা তোমার দ্বারা সম্ভব হবে। এইভাবেই কোশ্চেন মডিফাইড হয়, 20 বছর ধরে পড়াচ্ছে, আগের কোশ্চেন নতুন কোশ্চেন এভাবেই চেঞ্জ হয়, সিমিলারিটি থাকে। কথা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আবার স্কেলেটল ফর্মুলা দিয়ে আরো জটিল করে ফেলবে। স্কেলেটল ফর্মুলা দিয়ে, এই যদি স্কেলেটল ফর্মুলা দিই তাহলে কিন্তু মাথা খারাপ হয়ে যাবে, বাট মাথা খারাপ হবে না কারণ আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে না? আচ্ছা, তাহলে এটা সহজ কোশ্চেন ছিল, রাইট? এখন পরের কোশ্চেনে যাই, কি বলে বলো দেখি। অক্সিজেন লিভস টু ফর্ম আয়ন্স which have electronic configuration of a noble gas, দেখছো? অক্সিজেন টেন্ডস টু ফর্ম আয়ন্স, আর কি হবে, নোবেল গ্যাসের মতো ইলেকট্রন কনফিগারেশন হবে। আচ্ছা, which of the configuration of the noble gas oxide mimics? ল্যাঙ্গুয়েজ কি ওই ব্রিটিশ দের ল্যাঙ্গুয়েজ, ওই কোশ্চেনটা সোজা বাংলা বলবো, সোজা বাংলা বলবো, বলো দেখি, সোজা বাংলা বলবো যে অক্সিজেন আয়ন এর ইলেকট্রন কনফিগারেশন কত, বলো, 1s2 2s2 2p6, তাই না? আর একটা নোবেল গ্যাস এর ইলেকট্রন কনফিগারেশন, কোন নোবেল গ্যাসের ইলেকট্রন কনফিগারেশন এরকম হবে, কোন নোবেল গ্যাস, নিয়ন, তাই না? তাহলে এটা সেম, ইলেকট্রন কনফিগারেশন সেম। কি বোঝা গেছে জিনিসটা? তাহলে সোজা কোশ্চেন বলতে পারতাম which of the following is the electron configuration of oxide ion, এইটাই ছিল কোশ্চেন। বাংলাদেশে যে কেউ কোশ্চেন তৈরি করলে এটাই লিখবে, which of the following is the correct electron configuration of oxide ion, এটা না এটা না এটা না এটা, তা না লেখে এখানে একটা প্যাচ দিয়ে তোমার মাথা ঘুরাই দিবি। কি বুঝে গেছে? মাথায় ঘুরে দেবে, মাথা শক্ত করতে হবে, এই জন্য মাথা ঘুরবে না, ঠিক আছে? আচ্ছা, which of the following largest in radius, লার্জেস্ট, এখন দেখো অনেকে অ্যান্সার এটা দিছে, কারণ চিন্তা করে কম, চার্জ বেশি তো এক্সপেনশন বেশি। আমরা কিন্তু রিজন বলছি যে চার্জ, নেগেটিভ চার্জ কি করে, এক্সপেনশন করে, নেগেটিভ চার্জ কি করে, এক্সপেনশন করে। তাহলে অক্সাইডের এখানে 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 সব থেকে বেশি নেগেটিভ চার্জ নাইট্রোজেনের, তো এক্সপেনশন সব থেকে বেশি, তাহলে অ্যান্সার সব থেকে বেশি। কিন্তু অ্যান্সার কি বলছে বলো, বলো, সালফাইড। কেন? কারণ কি, শুধু চার্জ দেখলে হবে না, ওই শেলও দেখতে হবে, শেলও দেখতে হবে। চার্জ সাইজ দুটো দেখে, চার্জ অ্যান্ড শেল দুটো দেখে সাইজ বোঝা যাবে। নাইট্রোজেনের দুটো শেল 2.8, অক্সাইডের দুটো শেল 2.8, আর এখানে তিনটা শেল, এখানে তিনটা শেল, এখানে তিনটা শেল, তাহলে সাইজ এমনি বেশি হবে না, বলো সাইজ এমনি বেশি হবে না, তো এটা বেশি হবে। আচ্ছা, এই কোশ্চেনটা আবার আবার তোমাদের বললাম না সবসময় আপগ্রেডেশন হয় কোশ্চেনের, হুইচ অফ দ্য ফলোইং স্পিসিস, আচ্ছা আমি কোশ্চেনটা দিই, দেখো, হ্যাজ লার্জেস্ট expansion from its from their atoms, এখন বলো অ্যান্সার কি হবে, কোশ্চেনটা চেঞ্জ করে দিলাম।
কোনটার এক্সপেনশন অ্যাটম যদি when sulfur was an atom oxygen was an atom calcium was an atom nitrogen was an atom বলো অ্যানসার কি হবে বলো হ্যাঁ তোমরা বোঝো সবসময় আগের কোশ্চেন এর প্যাটার্ন আপগ্রেড করে নতুন কোশ্চেন হয় আগের কোশ্চেন এর প্যাটার্ন আপগ্রেড করে অ্যান্সার করতে হবে অ্যান্সার করতে হবে অ্যান্সার হবে টি অ্যান্সারটা কি বলো অ্যান্সারটা কি হোয়াট ইজ দ্য অ্যান্সার হিয়ার অ্যান্সার ডি কারণ নাইট্রোজেন একটা ছোট অ্যাটম এটা যখন তিনটে ইলেকট্রন গেইন করবে এটা সাইজ সব থেকে বেশি বাড়বে আর সালফার একটা অ্যাটম এটা যখন দুটো ইলেকট্রন গেইন করবে এটার সাইজও বাড়বে কিন্তু এটার বেশি পার্সেন্টেজ বাড়বে না এটার বেশি পার্সেন্টেজ বাড়বে কোনটা বেশি পার্সেন্টেজ বাড়বে পার্সেন্টেজ বলতেছি কিন্তু সালফার নাইট্রোজেন বেশি বাড়বে কথা বোঝা গেছে এখন নাইট্রোজেন বেশি বাড়বে বাড়ার কারণ যেন কি ওই যে নতুন ইলেকট্রনগুলোর রিপালশন ইলেকট্রন ইলেকট্রন রিপালশন কথা ক্লিয়ার সবাই বুঝেছো তো কোশ্চেন এভাবে মডিফাইড হতেই থাকবে তোমাকে স্মার্ট হতেই হবে ঠিক আছে এখন ওই যে তোমাদের যে টিচার আয়া তোমাদের যে টিচার নোট দিয়ে আর ওই যে খালি বলে নিজে নিজে পড়ো তাহলে এগুলো যদি আমরা এভাবে অ্যানালাইসিস না করি বলো কোন লেভেলের অ্যানালাইসিস করতেছি একটা কোশ্চেন আমি 8টা কোশ্চেন সলভ করছি কতক্ষণ সময় নিয়ে বলো 40 মিনিট সময় নিয়ে তাই না তো এই লেভেলে যদি অ্যানালাইসিস না করি স্টুডেন্টরা একবারে গিয়ে ফেল করে কেউ কেউ ভালো করে ভালো স্টুডেন্টরা ভালো করে সেটা তো নিজে নিজে স্টাডি করে পড়ে কিন্তু আমরা যখন এত বেশি অ্যানালাইসিস করি তখন মিডিওকার স্টুডেন্টরাও কিন্তু এগিয়ে যায় কি বোঝা গেছে মিডিওকার স্টুডেন্টরাও এগিয়ে যায় এই জন্য আমাদের রেজাল্ট কম্পারেটিভলি সবসময় বেটার থাকে সবসময় বেটার ওকে তো এমনি এমনি রেজাল্ট হয় না হ্যাঁ পড়ানো লাগবে ভালো করে পড়ানো লাগবে এটা পড়ানো পড়ানো আমরা পড়াচ্ছি ভালো করে পড়াচ্ছি তখন ভালো করে রেজাল্ট হবে ক্লিয়ার সবাই আচ্ছা এখন আমরা পরের কোশ্চেনে যাই এখন এখানে বলেছে দেখো এখানে বলেছে অ্যামোনিয়া এটাকে বলে অ্যামোনিয়া কি বলে এটাকে অ্যামোনিয়া কি হয়ে গেল সে অ্যামোনিয়াম এটা হচ্ছে অ্যামোনিয়া হয়ে গেছে কি অ্যামোনিয়াম দুটো নাম তো জানো ও লেভেল থেকেই জানো এখানে বলেছে যে এই যে H+ আয়নের সাথে বন্ড তৈরি করে যে অ্যামোনিয়াম হয়েছে এই বন্ডের নাম কি ডেটিভ বন্ড কারণ দেখো এটা একটা লোন পেয়ার থাকে এখানে এই লোন পেয়ার কিন্তু মুখস্থ রাখার জিনিস না কারণ তোমাকে এই কোশ্চেনটা আর দেবে না এই কোশ্চেনটা আর দেবে না এই এক্সাম্পলটা আর দেবে না দেবে PCl3 কথা বুঝা গেছে এইখানে লোন পেয়ারটা আছে এখানে গিয়ে হাইড্রোজেন আয়নের সাথে বন্ড তৈরি করলাম এটা দেবে এটা পারলে ওটা পারবে নো এটাও দেবে না এত সোজা জিনিস দেবে না দেবে দেবে কি জানো দাঁড়াও 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 প্যারাটা দেই বোরন ট্রাইক্লোরাইড ক্লোরাইড আয়নের সাথে বন্ড তৈরি করবে করে BCl4 মাইনাস তৈরি করবে এখন বলো এটা দিবে বলো কি হবে বোরন ট্রাইক্লোরাইড ক্লোরাইড আয়নের সাথে বন্ড তৈরি কইরা BCl4 মাইনাস তৈরি করবে বলো এখানে বন্ডটা ডেটিভ বন্ড বলে দিলাম কিন্তু বন্ডটা কেমনে তৈরি হলো বলো এই যে কানে একটা চিমটা দিলে বেশি করে তাহলে মনে থাকবে ক্লোরিন এখানে নাই ক্লোরাইড আয়ন আছে ক্লোরাইড আয়নের লোন পেয়ার এখানে বোরনের দেখো ডট অ্যান্ড ক্রস ডায়াগ্রাম লাগবে বোরনের কিন্তু কোনো লোন পেয়ার নাই তিনটা ইলেকট্রন তিনটাই বন্ড তৈরি করে ফেলছে তো এভাবে আপগ্রেডেশন হয়
এভাবে আপগ্রেডেশন হয়, আমরা যেটা ক্লাসে পড়াইছি সেটাই দিচ্ছি। কখনোই এই কোশ্চেন পাবে না, এই টাইপের কোশ্চেন পাবে, এই টাইপের কোশ্চেন পাবে যেটা আমি এখনই বললাম সেটা আসবে। সেটাই আসবে, পাস পেপার দেখবে এটাই আসবে। আমার কোশ্চেন সম্পর্কে ব্যাপক আইডিয়া আছে, কিভাবে কোশ্চেন মডিফাইড করে তাও ব্যাপক আইডিয়া আছে, বুঝে গেছে? তাহলে এখানে আমরা অ্যান্সার কি লিখেছি বলো দেখি। অ্যান্সার লিখেছি যে ডেটিভ বন্ড 1 মার্ক। আর কেমনে হলো এটা, যে নাইট্রোজেনের, বলো নাইট্রোজেনের লোন পেয়ার, এই যে অ্যামোনিয়া, নাইট্রোজেনের লোন পেয়ার হাইড্রোজেনের সাথে শেয়ার করে বন্ড, তাহলে লোন পেয়ারের জন্য 1 মার্ক। এক্সপ্লেন করছি, লোন পেয়ার নাইট্রোজেনের 1 লোন পেয়ার 1 মার্ক, আর শেয়ারিং উইথ ইচ প্লাস আর 1 মার্ক। ডেটিভ বন্ড মানে কি, যে ইলেকট্রন শেয়ার করে সেই শেয়ার পেয়ার এক পাশ থেকে আসে। কোন পাশ থেকে আসছে? নাইট্রোজেন থেকে আসছে। খালি লোন পেয়ার বললে হবে না, এখানে বলো যদি লোন পেয়ার বিং শেয়ার্ড বিটুইন নাইট্রোজেন এন্ড হাইড্রোজেন প্লাস, লোন পেয়ার লিখছো কিন্তু মার্ক দেবে না। কেন দেবে না? কারণ লোন পেয়ারটা কার এটা তো বলো নাই, মার্ক দেবে না, মার্ক দেবে না, মার্ক দেবে না। So this is how you should train your brain. ব্রেনকে কিভাবে ট্রেন করতে হবে, আন্ডারস্ট্যান্ড মি সবাই? আচ্ছা, সিগমা এন্ড পাই বন্ড ড্র করতে বলছে দুটো পি অরবিটালের মধ্যে। তো এইটা হচ্ছে হেড অন আর একটা সাইড ওয়ে। ছোট জিনিস, এটা কিন্তু ডিফাইনও করতে বলে, ডিফাইন সিগমা বন্ড, ডিফাইন পাই বন্ড, কোনটা স্ট্রঙ্গার কোনটা উইকার, এগুলো সব আসে। আবার একজন আছো যে পাই সিগমা দুটো একসঙ্গে জোড়া দিয়ে দিয়ে দিচ্ছে, কোনো দোষের কিছু নাই, মানে কেউ একজন কি করছে এমনি কইরা দিচ্ছে, আবার এটা এমনি করছে, আবার কইরা কিন্তু এটা কানেকশন দিতে ভুলে গেছে। কানেকশন দিতে যদি ভুলে যাও তাহলে কিন্তু এটা তো পাই বন্ডটা হইলো না, ছবিটা ড্র করলে তো হবে না। এই কানেকশনটাই তো বন্ড, তো কানেকশনটা মিস করছো, হ্যাঁ, বাট একসঙ্গে দিলে দোষ নাই। আচ্ছা, এখন বলছে বলো কেন এটা বেশি রিয়েক্টিভ। স্টুডেন্টরা খেয়াল করো, এটা কিন্তু জাস্ট কনসেপ্ট, এই কনসেপ্ট এক্সামে আসবে না, এরকম আরো অন্য জায়গায় গিয়ে আসবে, অন্য জায়গায় গিয়ে আসবে। একটা কঠিন কোশ্চেন আছে, আসছিল এই যে রিসেন্টলি 2025-এ, কেন বেশি এটা কম রিয়েক্টিভ, ওটা কেন বেশি রিয়েক্টিভ। কার্বন কার্বনের কোনো ইস্যু নাই এখানে, অন্য একটা কম্পাউন্ডে দিচ্ছে, অন্য একটা কম্পাউন্ডে দিচ্ছে। তাহলে এখানে কি অবস্থা দাঁড়াবে, যেহেতু ডাবল বন্ড আছে কার্বন কার্বনের মধ্যে, তাহলে কি আছে, একটা পাই আছে একটা সিগমা আছে, ঠিক কিনা? আর কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে, সেখানে কি আছে, শুধুমাত্র সিগমা বন্ড আছে। এটা বললে 1 মার্ক করবে। ডিসক্রাইব দেয়ার বন্ডস হয়ে গেল। এরপরে কি বলবা, ওই যে পাই বন্ডটা আছে না, ওইটা উইক, ওইটা ভাঙে রিয়াকশন হবে। শোনো, যখন রিয়াকশন হয় আমি দেখাই, এই যে দেখো হাইড্রোজেন হাইড্রোজেন, তাকাও এখানে হাইড্রোজেন হাইড্রোজেন, দেখেছো? এইটা একটা ক্লোরিনের সাথে রিয়াকশন করবে, কার সাথে রিয়াকশন করবে, ক্লোরিনের সাথে। রিয়াকশনটা কি জানো, এই বন্ডটা ভেঙে যায়, এই বন্ডটা ভেঙে যায়, এর সাথে বন্ড হয়, এর সাথে বন্ড হয়, হয়ে গেল রিয়াকশন। বলো তো এখানে কোন বন্ডটা ভাঙলো, পাই বন্ড। সিগমা বন্ড কিন্তু ভাঙে নেই, কেন পাই বন্ডটা ভাঙলো, কারণ পাই বন্ডটা উইক। তাহলে অ্যান্সারটা বুঝেছো, অ্যান্সারটা সবাই বুঝেছো যে পাই বন্ডটা উইক, এই জন্য পাই বন্ডটা ভেঙেছে। তো পাই বন্ড আছে নাই এটা বলতে হবে। সোডিয়াম ক্লোরাইডের সিঙ্গেল লেয়ার ড্র করতে বলছে, মোটামুটি সবাই ড্র করছো, একজন শুধু ওই যে 3D ল্যাটিস ড্র করে ফেলেছে। লেয়ার কথাটা খেয়াল করো, আর লেয়ার কত বেশি খেয়াল করতে হয়, মানে হ্যাঁ, কারো কারো এক্সামের সময় জ্বর এসে যায়, এক্সামের আগে প্রিপারেশনের সময় মানে এমন একটা অবস্থা হয়, সবাই প্রেশারে পড়ে যাবে। বিফোর এক্সাম 1 মাস আগে প্রেশারে পড়ে যাবে। প্রেশার থাকবে না আমরা যেভাবে পড়াচ্ছি, তোমরা যদি ভালো করে শেখো। এই যে ওয়ার্কশিট করবে না, টেস্ট মিস করবা, ক্লাস একটা মিস করবা, প্রেশার কাকে বলে দিন। আবার প্রেশার হবে না, আসলে কোনো প্রেশার হবে না, নেগেটিভও আছে পজিটিভও আছে, পজিটিভের মধ্যে থাকো। কোচের কথা শুনতে হবে, কোচের কথা না শুনে গিয়ে একা একা খেলবে, মাঠে গিয়ে চ্যাম্পিয়ন হবে এই চান্স কম।
আছে কেউ একটু তারপরে চ্যাম্পিয়ন হবে। আচ্ছা, both sodium and magnesium are in period 3. সোডিয়াম এন্ড ম্যাগনেসিয়াম পিরিয়ড 3, যখন এই কোশ্চেনটা করছে সোডিয়াম ম্যাগনেসিয়ামকে ভালো করে দেখতে হবে। সোডিয়াম কোথায়? 2, 8, 1, এগুলো না লিখলে মার্কস পাবে, কোশ্চেনের অ্যান্সার কোনো পাবে না। 2, 8, 2, দুইটাই পিরিয়ড 3। কেন পিরিয়ড 3 বুঝলাম? আচ্ছা, সেম শেল নেই, তিনটে শেল। এক্সপ্লেন ওয়াই দেয়ার ক্লোরাইড হ্যাভ ডিফারেন্ট আয়নিক ল্যাটিস। কোশ্চেনের প্যাচটা কোথায়? কোশ্চেনের প্যাচ হচ্ছে প্রথম স্টেটমেন্ট দিয়েছে ওদের অ্যাটমের, তাই না? প্রথম স্টেটমেন্ট দিয়েছে সোডিয়াম এন্ড ম্যাগনেসিয়াম, যখন বলছে তখন দে ওয়্যার অ্যাটমস, কিন্তু যখন ক্লোরাইড বলেছে তখন তারা কি হয়েছে? আয়নস। তাহলে এটা 9, এটা এরকম, এটা 9, এটা এরকম, বুঝে গেছে? ক্লোরাইড ডিফারেন্ট ল্যাটিস। তাহলে এইখানে ক্লোরাইড হবে একটা, এইখানে ক্লোরাইড কয়টা হবে? 2টা। তাহলে আমরা পড়েছি ক্লাসে যে আয়নিক ল্যাটিস, এই যে ল্যাটিস, এটা ডিফারেন্ট হওয়ার দুটো রিজন। ফার্স্ট রিজন কি ছিল? ডিফারেন্ট রেশিও অফ আয়ন। বলো তো, এটার দিকে তাকাও, এটার দিকে তাকাও। 1 বিলিয়ন সোডিয়াম আয়ন আছে আর 1 বিলিয়ন ক্লোরাইড আয়ন আছে, দেখছো? এখন ম্যাগনেসিয়াম ক্লোরাইডে কেমন আছে? 1 বিলিয়ন ম্যাগনেসিয়াম আয়ন আছে, 2 বিলিয়ন ক্লোরাইড আয়ন আছে। বলো তো অ্যারেঞ্জমেন্ট কি একই রকম হবে? তো এইটা ভুল হলো কিভাবে তোমাদের? এটা কিভাবে ভুল হলো এক্সামে? এটা কিভাবে ভুল হলো বলো দেখি। আচ্ছা, এক্সপ্লেন ওয়াই সলিড সোডিয়াম ক্লোরাইড ব্রিটল। আরে হাতুড়িতে পিটায় ভেঙে ফেললে দেখালাম যে ব্রিটল। আরে আয়নিক কম্পাউন্ড ব্রিটল হয় কেন? দেখো, প্লাস মাইনাস, মাইনাস প্লাস, প্লাস মাইনাস। এখন এই যেটা, এটা যদি একটু নিচে নেমে যায়, অল্প একটু নিচে নেমে যায়, দেখো অল্প একটু নিচে নেমে গেল, খেয়াল করো, এটা অল্প একটু নিচে নেমে গেল, উপরটা কি ছিল যেন? কি ছিল? প্লাস। প্লাসটা এইখানে, মাইনাসটা এইখানে, তাহলে প্লাস প্লাস কাছাকাছি চলে আসলো না? রিপালশন হবে না? ভেঙে যাবে না? এই জন্য ব্রিটল। ব্রিটল মানে ভেঙে যায়। আন্ডারস্টেড সেম চার্জ গেট ক্লোজার। যদি একটু চাপ পড়ে, হাতে লাগে, পড়ে যায়, তাহলে সেম চার্জ কি হবে? কাছাকাছি চলে আসবে, তাহলে কি হবে? রিপালশন হবে এবং ব্রেকডাউন করবে। তো এটা ঘুরলে কি হবে? এটা ও লেভেলের কোশ্চেন, এটা এ লেভেলের কোশ্চেন না। এক্সপ্লেন ওয়াই দ্য অ্যাটমিক রেডিয়াস অফ, কি যেন, অ্যাটমিক রেডিয়াস অফ ক্লোরাইড আয়ন স্মলার দ্যান দ্যাট অফ সালফাইড আয়ন। এটা তো আমরা কিছুক্ষণ আগে বলেছি, তাই না? কিছুক্ষণ আগে বলছি না? ক্লোরাইড, সালফাইড, দেখো এটা বড় কেন? শুধু চার্জ বেশি, রিপালশন বেশি, এই জন্য বলবো না। এখানে বলতে হবে শেল সেম, এটা না বললে তো হবে না, কারণ ওইটা একটা বড় ম্যাটার করে, চার্জের থেকেও বেশি ম্যাটার করে শেল। দে হ্যাভ ইকুয়াল শেলিং, 1 মার্ক। It gain 2 electron, so electron repulsion greater. Electron repulsion greater repulsion as this gain 2 electrons. আর ক্লোরাইড একটা ইলেকট্রন গেইন করেছে। রিমেম্বার, যদি এটা -1 থাকে কিন্তু শেল বেশি থাকে, তাহলে কিন্তু উল্টা হয়ে যাবে, শেল বেশি ম্যাটার করে। সবাই ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখানে কোশ্চেন নাম্বার 10 এ যায়, অনেকগুলো কম্পাউন্ড দেওয়া আছে এক পাশ থেকে। এই যে এটা কিন্তু আয়নিক ট্রেন্ড, আয়নিক কম্পাউন্ডের একটা পিরিয়ডিক ট্রেন্ড, লেফট টু রাইট সাইডের ট্রেন্ড দেওয়া আছে। এই ট্রেন্ডটা কিন্তু বারবার এক্সামে আসে, মেল্টিং বলিং বাড়ে, মেটালিক প্রপার্টিজ বাড়ে, ঠিক আছে, এগুলো সব আসে। ডট অ্যান্ড ক্রস ডায়াগ্রাম অফ কি? সোডিয়াম অক্সাইড। সোডিয়াম অক্সাইডের ডট অ্যান্ড ক্রস ডায়াগ্রাম ভুল করেছো কে কে? সোডিয়াম, এটা কি, এটা কিন্তু মাপ করার জিনিস। এটা যে 2, 6, এটা একটা লুজ করবে, 1 প্লাস হয়ে যাবে, বাইরে ছেলে 8 হবে, 8, 1 প্লাস হবে। এটা দুইটা গেইন করবে, কারণ এটা এরকম হবে, 2 মাইনাস হবে। এই যে দেখো, এটা কি ছিল? অক্সাইড নাকি? অক্সাইড না? দুইটা ডট আছে, দেখো দুইটা ডট আছে, এই ডট গুলো কোথেকে আসছে? আর চার্জ কত হয়েছে? তোমরা কি চার্জ দিতে ভুল করবে? এগুলা ক্লাসে, এই লেভেলের ক্লাসে একটা স্টুডেন্ট দুটো ইলেকট্রন গেইন করেছে, -1 দিয়েছো অথবা প্লাস চার্জ দিয়েছো, আছে?
Explain why melting and boiling points of metallic oxide must greater than আহারে 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 বলে বলে বারবার আসতো না সোডিয়াম ক্লোরাইড এর মেল্টিং বয়লিং হাই কেন বলতো এটা আয়নিক ল্যাটিস হ্যাঁ স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন বিটুইন ক্যাটায়ন অ্যানায়ন সো অনেক এনার্জি লাগবে এই ল্যাটিসটা ব্রেক করার জন্য আর ওয়াটারের মেল্টিং বয়লিং কেন কম এটা আয়নিক ল্যাটিস না ছোট ছোট মলিকুল ইন্টারমলিকুলার ফোর্স উইক ইন্টারমলিকুলার ফোর্স কম এনার্জি লাগবে এখন এটা যে অক্সাইড দেই মেটাল অক্সাইড দেখো মেটাল অক্সাইড আর এটা নন মেটাল অক্সাইড একই অ্যান্সার না এটা আয়নিক এটা কোভ্যালেন্ট এটা আয়নিক ল্যাটিস আছে বলবে এটাতে সিম্পল মলিকুলার স্ট্রাকচার আছে এখানে উইক ইন্টারমলিকুলার ফোর্স আছে আর এখানে কি আছে স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বিটুইন ক্যাটায়নস অ্যান্ড তাহলে আনসার কিন্তু বেশিরভাগই এটা ভুল আহা আহা ভেরি স্যাড ভেরি স্যাড ভেরি স্যাড এখন দেখো কম্পেয়ার ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ দিস আচ্ছা একটা আয়নিক কম্পাউন্ড একটা কোভ্যালেন্ট খেয়াল করছো একটা আয়নিক এটা কোভ্যালেন্ট আয়নিকটা ইলেকট্রিক আয়নস আছে কিন্তু সলিড ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে না মল্টেন হলে করবে আর একটা কোভ্যালেন্ট কখনোই ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে হ্যাঁ দাঁড়াও কম্পেয়ার কনফিউজ হওয়া ভালো হয়েছে এখানে কি বলছে বলো সোডিয়াম কন্ডিশনালি কন্ডাক্ট করবে